আমাদের জেলার ইনচার্জ রাজেশ্বর মহোদয়, জেলা কংগ্রেসের সভাপতি মহাশয়, মন্ত্রী উপস্থিত, ব্লক কংগ্রেসের সভাপতি আরম্ভ করে জেলা কংগ্রেসের কর্মকর্তাগণ এবং আরকেনগর সমষ্টির বিভিন্ন প্রান্ত থেকে আগত কংগ্রেস কর্মীগণ, আমি প্রথমেই এই রামকৃষ্ণনগর রাতাবাড়ি কংগ্রেসের পক্ষ থেকে আমাদের জেলা কংগ্রেস সভাপতি সহ আমাদের ইনচার্জ মহোদয়কে আমি স্বাগত জানাই আমাদের এই অঞ্চলে আসার জন্য। বিশেষ করে আমরা দেখেছি গৌরব গগৈ মহাশয় আসাম কংগ্রেসের দায়িত্ব গ্রহণের পর আসাম তথা সমস্ত বিভিন্ন জেলা এবং রাজ্যে কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হয়েছে এবং কংগ্রেসকে গ্রাসরুট লেভেলে শক্তিশালী করতে তিনি ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। তার ফলস্বরূপ এখানে পূর্ববর্তী বক্তাও বলে গেছেন যে আমাদের জেলায় এটা দুইবার আমাদের পর্যবেক্ষকরা এসেছেন এবং তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীদের খোঁজখবর নিয়েছেন। তো আমি বিশেষ করে বলবো, আমরা যে সমষ্টিতে আছি সেটা হচ্ছে পূর্বতন রাতাবাড়ি সমষ্টি এবং সেটা ডিলিমিটেশনের পর আমরা বুঝবেন স্যার, রাতাবাড়ি সমষ্টি ছিল, এটা ডিলিমিটেশনের পর রামকৃষ্ণনগর সমষ্টি হয়েছে এবং এই নবগঠিত রামকৃষ্ণনগর সমষ্টিতে দক্ষিণ করিমগঞ্জ এবং উদয়পুর বিধানসভা কেন্দ্র থেকেও অনেক ভোট এখানে এসে সংযোজন হয়েছে। সর্বমোট আমাদের 2,14,000 ভোট রয়েছে। তার মধ্যে 78 থেকে 79,000 মুসলিম ভোট হবে, 1,25,000 হিন্দু ভোট হবে। এই হিন্দু ভোটগুলোর মধ্যে বাগান ভোট রয়েছে, পার্টি নবসূত্রবর্ণ রয়েছে, বেঙ্গলি রয়েছে, মণিপুরি রয়েছে, ট্রাইবেল রয়েছে, অন্যান্য ছোটখাটো আরো 5 এই মিলে আমাদের সমষ্টি এবং আমাদের 2টা ব্লক কংগ্রেস রয়েছে, 24টি গাঁও পঞ্চায়েত রয়েছে, একটা মিউনিসিপ্যালিটি বোর্ড আমাদের রয়েছে। আমরা যদি এই রাতাবাড়িকে নিয়ে যদি আমরা চিন্তা করতে হয়, তাহলে আমরা সামান্য যদি আমরা 2016 সালের বিধানসভা নির্বাচন থেকে যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে চিত্রটা মোটামুটি আমাদের সামনে আসবে। 2016 সালে এখান থেকে আমাদের কংগ্রেস প্রার্থী যিনি বিজেপিতে যোগদান করেছিলেন ইবানাত মালা মহাশয়, তিনি এখান থেকে বিজেপি হয়েছিলেন 2016 সালে। তিনি ভোট পেয়েছিলেন 53,900 ভোট এবং তৎকালীন সময়ে এওডিএফ এর একজন প্রার্থী রাজেশ্বর বিশ্বাস এমপি ছিলেন, তার ছেলে বোধহয় প্রার্থী ছিলেন এবং অখিল রঞ্জন তালুকদার কংগ্রেসের প্রার্থী ছিলেন। দুজনে মিলিয়ে কিন্তু 53,600 ভোট পেয়েছিলেন আর ইবানাত মালা পেয়েছিলেন 53,900 ভোট। এই যে আমাদের স্কোর ছিল 2016 সালে, তারপর 2019 সালে আমাদের আপনার উপনির্বাচন হয়েছে, 2019 সালের লোকসভা নির্বাচন হয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচন হয়েছে, 2024 সালের লোকসভা নির্বাচন এবং শেষ আমাদের 2025 সালে যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু রাতাবাড়ি সমষ্টিতে 53,000 2016 সালে যে ভোট ছিল তার কিন্তু গন্ডি আমরা পেরোতে পারি। তার বিপরীত দিকে বিজেপি পেয়েছে 2021 সালে 87,000 ভোট, গত লোকসভা নির্বাচনে 1,17,000 ভোট পেয়েছে। এই যে অবস্থা, সেই অবস্থা থেকে যদি দলকে টেনে আনতে হয় তাহলে এভাবে গতানুগতিক ভাবে সভা সমিতি করে দলকে এখানে অনেক কথা আছে। যখনই ভোট হয়, যদি আমরা সংখ্যালঘু মুসলিম ভোটকে ক্যাপিটালাইজ করে যদি আমরা ফাইট করতে হয়, তাদেরকে খুশি করে যদি আমাদের ফাইট করতে হয়, তাহলে আজকাল কিন্তু মুসলিম সংখ্যালঘু, যদিও অন্যান্য বিজেপি বা অন্যান্য দলরা, এমনকি আমাদের মুখ্যমন্ত্রী বলে থাকেন যে আমাদের সভাপতি দুবড়িতে সভাপাঠক, সেখান থেকে সভা সমিতি আরম্ভ করো, স্থিতি কিন্তু সেইভাবে নয়। বিগত লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনে এখানে উল্লেখযোগ্য সংখ্যক পঞ্চায়েত এই ভোটে উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু ভোট কিন্তু বিজেপির দখলে চলে গেছে, বিজেপির অনুকূলে গিয়েছে। তার পিছনে কারণ অনুসন্ধান করতে হবে। মুসলিম ভোটকে ক্যাপিটালাইজ করে সেখানে যেটা সম্ভব হবে না। কারণ আমরা দেখেছি যে বিগত লোকসভা নির্বাচনে এবং পঞ্চায়েত নির্বাচনে এখানকার বিজেপি প্রার্থী এবং সরকারের প্রার্থী যারা ছিলেন, তারা মানুষকে হুমকি দিয়েছেন। এখানে আমাদের পাহাড়ি অঞ্চলে অনেক মানুষ বসবাস করে, যারা পাট্টানেটি রয়েছে, এমনকি একাংশ মানুষ বনাঞ্চলে রয়েছেন বলেও বিজেপি অভিযোগ করেছে। এই সমস্ত ভয় ভীতি দেখিয়ে আরো অন্যান্য সুযোগ সুবিধা দেখিয়ে নানা ধরনের প্রশাসনিক ষড়যন্ত্র করে পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে এখানে আমাদের প্রার্থীকে হারার মধ্যে নিতে হয়েছে। তো আমি অনুরোধ করবো, বিশেষ করে আমাদের আজকের অবজারভার যিনি আছেন, আপনারা জেলা কংগ্রেসের পক্ষ থেকে হোক বা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে হোক, এখানে 2জন অবজারভার আপনারা নিয়োগ করুন। 2জন ব্লক কংগ্রেস সভাপতি রয়েছেন, আমাদের 24টি মন্ডল কংগ্রেস কমিটি আছে কিনা, কমিটি পূর্ণাঙ্গ কমিটি কি আছে কিনা, বুথ কমিটি আছে কিনা, তিনি যুব কংগ্রেসের সভাপতি এখানে বক্তব্য সংগঠনকে ডেরে যেতে হলে স্যার এভাবে 1-2 দিন আছে, আপনি ক্ষমা করবেন আমাকে, এভাবে 1-2 দিন এসে জটিকা সুপার করে সংগঠনকে এখানে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন। এখানে জেলা কংগ্রেস অথবা রাজ্য কংগ্রেসে যদি 100 জন 150 জন কমিটি, যদি আমার স্টেট কমিটি
তৈরি করা হয়, আরো 100 জন দিয়ে যদি জেলা কংগ্রেস কমিটি গঠন করা হয়, এসব লোকের তো প্রয়োজন নেই। জেলা কংগ্রেস কমিটি দুজন করে একজন ব্লকে দায়িত্ব দিন, ব্লক সভাপতির সঙ্গে তারা বসুক, আলোচনা করুক, একটি মন্ডল পরিদর্শন করুক, একটি বুথ তারা পরিদর্শন করুক, পরিদর্শন করে বাস্তব চিত্রটা সেটা উঠে আসুক। সেখানে উইং মন্ডল অর্গানাইজেশন আছে কিনা, সেখানে মাইনরিটি কংগ্রেস আছে কিনা, সেখানে ওবিসি আছে কিনা, সেখানে এসব কমিটি থাকা সত্ত্বেও আজকে যদি আমি আজকে প্যারেন্ট কংগ্রেস রয়েছে, আজকে ওবিসি রয়েছে, এসসি রয়েছে, মাইনরিটি মোর্চা রয়েছে, যুব কংগ্রেস রয়েছে, মহিলা কংগ্রেস রয়েছে, এনএসইউ রয়েছে, আজকে ছোট্ট একটা পরিসরে আমরা এখানে সভা করে সমস্ত সংগঠনের কর্মকর্তারা উপস্থিত থাকবে 500, 600, 700 লোক আমাদের যে কোনো মুহূর্তে আমরা জমা করতে পারি। এই বাস্তব উপলব্ধি থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে 2026-এ যে নির্বাচন হবে, মানুষ কংগ্রেস মুখী আছে। এখানে আরো বিভিন্ন সমস্যা হয়েছে। এখানে যখন কোনো সমস্যা এখান থেকে যখন বিজেপির নেতৃবর্গরা যখন কোনো মানুষদেরকে প্রেশার দেয়, বিভিন্ন ধরনের থানার মাধ্যমে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তখন আমরা বিগত দিনে জেলা কংগ্রেসের কোনো ভূমিকা আমরা দেখিনি। বিগত জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ এখানে এসে শক্তভাবে যদি আজকে দাঁড়িয়ে এদের পাশে দাঁড়িয়ে যদি কথা বলতো, তাহলে এই অঞ্চলের সংখ্যালঘু মানুষ বলুন আর নির্যাতিত মানুষ বলুন, তারা কংগ্রেসের পক্ষে আসলে বয়ে পেত না। এটা ঠিক কিনা? যখন কোনো ক্রাইসিস রাইজ করে এই অঞ্চলে, তখন কিন্তু জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব কথা পাইনি। তো এই অঞ্চলে আমাদেরকে আমাদের ব্লক কংগ্রেস সভাপতি থানায় বন্দী ছিলেন বিগত লোকসভা নির্বাচনে। এখানে কংগ্রেস কর্মীরা যখন কেন্দ্রতে যখনই কোনো কংগ্রেসের পক্ষে শক্ত অবস্থায় নিয়েছে, পুলিশ তাদের মিটিয়ে এই অঞ্চলের নেতৃত্ব যারা আছেন, তারা থানায় গিয়ে এই বিধায়কের সম্মুখে বা বিধায়কের প্রশাসনের সম্মুখে কিন্তু তারা কোনো কাজ করতে পারেনি। তো আজকে জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব এক্ষেত্রে যদি আমাদের এখানে ইনচার্জ মহোদে থাকেন, জেলা কংগ্রেসের যদি শক্ত ভূমিকা থাকতো, তাহলে কালেক্টিভ লিডারশিপের মাধ্যমে আমরা হয়তো প্রশাসন ধরে নিত যে এখানে এই অঞ্চলের মানুষ আজকে এখানে জেলা কংগ্রেস সভাপতি এসে ডাকতেন যে আমার এক কংগ্রেস কর্মীকে কেন থানায় উঠিয়ে আনা হয়েছে, আর 500 কংগ্রেস কর্মী তার সঙ্গে থানায় চলে যেত। সেটা বিজন বাবু ডাক দিলে হবে না, সেটা আমি হাওয়া মানে ডাক দিলে নাও হতে পারে, কিন্তু জেলা কংগ্রেস সভাপতি যদি এখানে আসেন, জেলা কংগ্রেসের নেতৃত্ব যদি এখানে আসেন, তাহলে মানুষ তাদের সম্মুখে ভরসা করে এখানে তার সামনে জড়ো হতে যাওয়া বাধ্য হবে এবং প্রশাসন একসঙ্গে ভাবব যে ধরনের অন্যায় কাছ থেকে আমাদের বিরোধ করা উচিত। এখানে বিরোধী দল শক্তিশালী আছে। এই যে অবস্থার মধ্যে আমরা রয়েছি, সেখান থেকে আপনি করিমগঞ্জ জেলার যে 4টা লোকসভা বিধানসভা সমষ্টি রয়েছে, সেটাকে একসঙ্গে ভাববেন না স্যার, একই কথায় 4টা নাম আপনি লিখবেন না। সেখানে দক্ষিণ করিমগঞ্জ, নর্থ করিমগঞ্জ, হাজারকান্দি এবং রামকৃষ্ণনগরে আলাদা আলাদা ট্রেজেডি আপনি গ্রহণ করতে হবে, আলাদা আলাদা স্মৃতি গ্রহণ করতে হবে, আলাদা আলাদা রণকৌশল আপনি তৈরি করতে হবে। যদি সেগুলো করতে পারেন, স্থানীয় নেতৃত্ব যারা আছেন তাদের সঙ্গে আরো মন খুলে আপনি বসুন, তাদের বক্তব্য শুনুন, বাগান ভাইদের বক্তব্য শুনুন, মণিপুরী সম্প্রদায়ের মানুষের বক্তব্য শুনুন, তাদের কাছ থেকে তাদের মনের কথা আপনি জানুন, তারপর আপনি বিহিত ব্যবস্থা দেন। এই সময় যদি আপনি নিতে পারেন, এখান থেকে শক্তিশালী ভাট আইট হবে। 1952 সাল থেকে যদি এখানে নির্বাচনকে আপনি পর্যালোচনা করেন, তাহলে দেখবেন এখান থেকে অধিকাংশ সময় কংগ্রেসের প্রার্থীরা এখান থেকে নির্বাচিত হয়। শুধুমাত্র 1985 সাল থেকে 2025 সাল পর্যন্ত এখানে বিজেপি এবং কংগ্রেসের বাগান সম্প্রদায় থেকে মানুষ নির্বাচিত হয়েছে। এই বিষয়গুলোর পর্যালোচনা করে দলকে শক্তিশালী করার পরিকল্পনা আপনারা গ্রহণ করুন। জেলা কংগ্রেস সভাপতি তিনি অত্যন্ত সমাদৃত ব্যক্তি, সব সম্প্রদায়ের সব মানুষের কাছে বিশেষ করে পরিবারী বলে তাকে নিয়ে আপনি এখানে এসেছেন। আপনি যদি এখান থেকে করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা সমষ্টি যদি আপনি এখান থেকে জিতিয়ে দিতে পারেন, এভাবে যদি জেলায় যারা দায়িত্বে আপনারা রয়েছেন, তাহলে না সরকার হবে, তাহলে না আজকে বিজেপিকে আমরা আটকাতে পারবো। একটা দুটা সমষ্টি আপার আসাম, মধ্য আসাম, গুয়াহাটিতে সিট দিয়ে সরকার গঠন হবে না স্যার। কাঁচাবাড়ির মতো প্রত্যন্ত অঞ্চল থেকে যদি আপনি বিধায়ক নির্বাচিত করে দিতে পারেন, তাহলে আপনি সরকার গঠন করতে পারবেন। এই কথাগুলো চিন্তা করে এই কথাগুলো বিবেচনা করবেন। সেটা যদি কারো বক্তব্য যদি ত্রুটি বিচ্ছুতি কাউকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আমি আগেই বলেছি আমার বক্তব্য না, তাকে হ্যাঁ প্রতিবন্ধ করার উদ্দেশ্যে নয়, সর্বোপরি কংগ্রেস দলকে শক্তিশালী করতে হবে। এই আশা নিয়ে আমরা এখানে এসেছি। প্রত্যেকে যার ব্যক্তিগত পকেট থেকে টাকা খরচ করে এখানে এসেছেন, যার জন্য কংগ্রেস এখানে শক্তিশালী হবে, করিমগঞ্জ জেলায় শক্তিশালী হবে। আপনি ইতিহাস পর্যালোচনা করুন, দেখবেন এখান থেকে কংগ্রেসের বাঘা নেতৃত্ব এখানে কংগ্রেস থেকে